সুন্দরবন এক বিস্তীর্ণ রহস্যময় অরণ্য, যেখানে প্রকৃতি ও ভয় একসঙ্গে বিরাজ করে। এখানে বাঘের গর্জন যেমন শোনা যায়, তেমন রাতের আধারে দেখা মেলে এক রহস্যময় নীল আলো, যা স্থানীয়রা আলিয়া নামে চেনে। শিকারী, মৎস্যজীবী এবং পর্যটকদের অনেকেই দাবি করেছেন গভীর রাত্রে জঙ্গলের মাঝে হঠাৎ আলিয়ার আলো দেখা যায়, যা বাতাসের মতো ভেসে বেড়ায়। কেউ কেউ এই আলো অনুসরণ করতে গিয়ে চিরতরে হারিয়ে গেছেন। সুন্দরবনের গভীরে কিছু অলৌকিক শক্তির উপস্থিতি অনুভব হয়, যা রাতের যাত্রীদের বিভ্রান্ত করে। এই রহস্যের আসল সত্য কি? সুন্দরবনের গভীর অরণ্যে কি শুধুই প্রাকৃতিক বিস্ময়, নাকি এখানে লুকিয়ে আছে কিছু অজানা আতঙ্ক? আসুন সুন্দরবনের রহস্যের পর্দা উন্মোচন করি। নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো ম্যানগ্রোভ অরণ্যের কাহিনী। স্থানীয় মৎস্যজীবী ও জঙ্গলের গভীরে কাজ করা লোকজন বহু বছর ধরে এই আলেয়ার আলো দেখেছেন। এটি এক ধরনের ভাসমান নীলচে আলো, যা হঠাৎ করে জঙ্গলের মাঝে জ্বলে ওঠে এবং দিক পরিবর্তন করে। অনেকে বলেন যারা এই আলো অনুসরণ করেন তারা দিশেহারা হয়ে যান এবং জঙ্গলের মধ্যে হারিয়ে যান। কিছু প্রত্যক্ষদর্শীর মতে আলেয়ার আলো মানুষকে বিভ্রান্ত করে নদীতে বা কাদায় ফেলে দেয়, যেখানে তারা মারা যায়। স্থানীয় কাহিনীতে বলা হয় এই আলো হলো মৃত মৎস্যজীবীদের আত্মা, যারা জীবদ্দশায় সুন্দরবনের জলে ডুবে গিয়েছিলেন। বিজ্ঞানীরা মনে করেন এই আলেয়ার আসলে জীবাশ্ম গ্যাসের প্রভাবে সৃষ্টি এক ধরনের প্রাকৃতিক জ্যোতি, যা জলাভূমি বা জঙ্গলের জলে রাসায়নিক বিক্রিয়ার কারণে সৃষ্টি হয়। তবে স্থানীয় লোকজনের কাছে এটি আজও এক অতি প্রাকৃতিক রহস্য। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার বা মানুষখেকো বাঘের জন্য কুখ্যাত। তবে অনেক মানুষ দাবি করেন এখানে শুধুমাত্র বাঘ নয়, আরও কিছু অলৌকিক শক্তির অস্তিত্ব রয়েছে। কিছু জেলে ও বন্যকর্মীরা বলেছেন গভীর জঙ্গলে গেলে কিছু একটার উপস্থিতি অনুভব হয়, যা শুধুমাত্র বাঘের উপস্থিতি নয়। অনেক সময় শোনা যায় অদ্ভুত আওয়াজ ও গর্জন, যা মানুষের গলার স্বর বা বাঘের ডাকের সঙ্গে মেলে না। কিছু মানুষ বলেন বনের গভীরে অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করে বা পথ ভুলিয়ে দেয়। স্থানীয় লোককথায় বলা হয় এই জঙ্গলে দক্ষিণা রায় নামে এক বনের দেবতা আছেন, যিনি বাঘ ও বনজীবীদের রক্ষা করেন। অনেক মানুষ বিশ্বাস করেন সুন্দরবনে টিকে থাকতে হলে দক্ষিণ রায়ের আশীর্বাদ প্রয়োজন। অনেক নাবিক ও জেলে নদীতে চলার সময় একটি অদ্ভুত ছায়ামূর্তি দেখেছেন, যা জলের উপরে ধোঁয়ার মতো ভেসে বেড়ায়। গভীর রাত্রে অনেকেই অজানা ভাষায় ফিসফিস করার শব্দ শুনেছেন, অথচ চারপাশে কেউ ছিল না। কিছু স্থানে গাছপালার মধ্যে দিয়ে গেলে মনে হয় কিছু একটার হাত স্পর্শ করছে বা পথ আটকে দিচ্ছে। বর্তমান সুন্দরবন এখন কেমন আছে? বর্তমানে সুন্দরবন পর্যটকদের জন্য উন্মুক্ত, তবে রাতের অরণ্য আজও অজানা আতঙ্কে মোড়া। বহু পর্যটক আলেয়ার আলো দেখার পর পথ হারিয়েছেন বা অদ্ভুত অনুভূতির শিকার হয়েছেন। সুন্দরবন কি শুধুই এক বিস্ময়কর অরণ্য, নাকি এখানকার সত্যি অতি প্রাকৃতিক কিছু আছে? আলেয়া কি শুধুই প্রাকৃতিক গ্যাস, নাকি এটি মৃত আত্মাদের উপস্থিতির ইঙ্গিত? গভীর জঙ্গলের অন্ধকারে কি শুধুই রয়্যাল বেঙ্গল টাইগারের রাজত্ব, নাকি আরও কিছু রহস্য লুকিয়ে আছে? সুন্দরবনের রহস্য আজও অনেক প্রশ্নের উত্তর দিতে পারেনি। আপনি কি একদিন রাতের অরণ্যে ঢুকে এই রহস্যের সন্ধান করতে চান?